অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমরা তো দেখলাম যে একজনের সাথে বিয়ে হতে হতেও কি হলো কি হলো না একটু বলো। ও জানে 14টা বিয়ে করছে। বিয়ে করতে একটা তো বসে তো নাকি- সিঁদুর পরে। হ্যাঁ পড়া আছে একটু দেখি হ্যাঁ দেখি দেখি কি বা এটা নাকি আমি পড়েছি, কিরকম মার খাওয়ার দরকার আমার। মার তো খাচ্ছ। না না, কিন্তু এটা ভালো, কারণ অনেকদিন ধরেই মানে আপনারা খুব চিন্তায় আছেন, আমাকে অনেকেই মেসেজ করছে এটা কি হবে না, এরকম হবে না। তার মধ্যে কালকে শ্রীপর্ণার সাথে একটা ছবি ছেড়েছি, তাতে আরো চিন্তা বেড়ে গেছিল। যে কি হচ্ছে। বাট থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য শুভ শাওনকে, সাত পাকে বাধাকে থ্যাংক ইউ সো মাচ। তোমাকে যে বলেছে তুমি 11টা এমজি দিয়েছো। ঢপের চপ আমি একটাও এনজি দিইনি সকাল থেকে। না আজকে দেবে কি প্লিজ ও 11টা আজকে দিই না ছিল গো, কি? আমি আর ওরকম এনজি দিই না প্লিজ। না না এখনো ঢপের চপ শিখে দিলে গেছে। হবে না। শিখে গেছে। তাহলে কি শাওন কি এখন বউ সেজে কি শুভর সাথে চলে যাবে? এটা শাওন এখনো নিজেও না, জানে মনে না। হচ্ছে চলে যাবে। চলে তো চলেই যাবে, যাবে, বাড়ি থেকে তো বের করে দেবে এই বাড়ি বোধহয়। থেকে এবার ওকে এইবার গরমে আর গিয়ে থাক- শুটিং করতে হবে। হ্যাঁ আর তো শিক্ষামন্ত্রী এইবার ঘর ও জামাই তো বুঝবে। হতে পারতে। এইবার ও বুঝবে। আর শুভর ভগবান। বাড়িতে কি থাকতে পাবে শাওন? এরকম সেখান জায়গায় থেকেও পাবে যদি না। না বার করবে না, আশা নিশ্চয়ই করি। করবে। কোথায় যাবো? শুভর বাবা বাঁচিয়ে শুটিংটা দেবে। করে বাকিদের কিভাবে হবে? শুভর বাবা বাঁচিয়ে দেবে, হ্যাঁ কিছু একটা ঘটবে। কিছু একটা করবে আশা এখান করি। দিয়ে তাড়িয়ে দেবে আমি শিওর। নাকি শুভ আর শাওনের একটা নতুন সংসার হবে কোনটা? দুজনে, আর বাকিরা কাজ করবে না। না না সেটা শুভ শাওন ওই বাড়িতে মনে হয় যাবে, মানে এখনো আমি ওইটা পাইনি। এখনো লাইনটা। আসেনি। মানে ওই শ্রীপর্ণাদের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ ওটা ভালো বাবা হবে। একেবারে ওইখান সিংহের থেকে গুহার তাড়িয়ে মুখে গিয়ে দিয়েছে। ছেড়ে দেবে। শাওনের কি রিয়াকশন হবে? শ্রীপর্ণা একদিকে আবার শাওন জানেই না শ্রীপর্ণার সাথে শুভর বিয়ে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ ওটা যে ঠিক হয়ে গেছে, শাওন সেটা জানেই না, ঢপ টপ দিয়ে দিয়েছে। এদিকে বলে দিয়েছে শাওন শাওন সিঁদুর পরে হ্যাঁ বাজে শ্রীপর্ণার কনসেপ্টটাই শাওন জানে না। শাওন সিঁদুরটা পরে আছেটা কেন যদি নাই জানে? ও বিয়ে করবে না বলে, ও তো মন্দারকে বিয়ে করতে চাইছে না, ওদের রহস্য মন্দারকে ধরে ফেলেছে। বিয়ের থেকে টাক করে পালাতে গেলে এই ও তো একটাকেই শুভকে পেয়েছে। ভালোবাসে। একটা হচ্ছে শুভকে ভালোবাসে, সেকেন্ড হচ্ছে Yeah, শাওনের তো সাতকুলে আর কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, yeah, yeah. কিচ্ছু নেই, তো এই এক পিসি আছে তাই আর দেখলাম যে এপিসোডে শুভর কথা বলা হয়েছে। আমি তো শুভ হয়ে যাবো। বাবা শুভ আজকে আবার একদম শুভর মতো এত পাঞ্জাবি, শুভ সাদা তুমি পরে নও। এটা বোধহয় ওর বাবা দিয়েছে আমাকে। একটা ধারের জামা কাপড় বিয়ে বাড়িতে পরে ফেরত দিয়ে দিবি, এরকম একটা ব্যাপার। তো আর ফেরতও দিতে পারবে না, ছুটবে তো। পালিয়ে যাবে, এটা পরে এক কোথায় কাপড়েই তাড়িয়ে দেবে। কাপড়ে আর এপিসোডেও দেখছিলাম ও শাওন কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছে যে তুমি কাকে ভালোবাসো, কাকে ভালোবাসো। ঠিকই শুভ তো, বুদ্ধিমান, শুভ ঠিকই নাম কি দিয়েছে। এতবার অন্য কোনো মেয়ে বললো ছেলেরা আই লাভ ইউ বলে বিয়ে করে নেয় পারে। সেটাই শুভটা একটু সব রকম ভাবে বেচারি ইশারা দিচ্ছে, হুম সব রকম আচ্ছা ভাবে শাওন যেটা এটা- doesn't take hints, ভেরি ব্যাড। very bad. ভেরি ব্যাড। এই যে শাওন একটা ছেলেকে এতবার করে বোঝাতে চাইছে যে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সম্পূর্ণ এরকম কখনো করেছে কারোর জন্য? কি না না এইসব বলবো না বাবা, মাঝে এইসব অনেক বিশ্বাস করে ভুলভাল? দিয়েছিল 1 2 3 4 5 কিরকম এমন ভাবে ঢপ দেয়, লোকে তো ভাববে সত্যি কিন্তু মাঝে বলছে। কাকে বলছিলে যাও ঝগড়া করছিলে রুম থেকে বেরোলাম তখন চ্যালেঞ্জ আরে আমার একটা কলেজের ফর্ম আমার দরকার ছিল। আমাকে আর বলতে হবে না। তার পাশে আড়াইটা অব্দি গল্প করা না না ও বাবা ওইটাই তো বলছে, বলে দিয়েছে আর তোকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে ফালতু। ওটা তো রেড হ্যান্ডেড ধরে ফেলেছিলাম। হ্যাঁ এইটাও কিন্তু সিরিয়াসলি নিয়ে নেবে, প্লিজ তুমি আর এসব বলো না। আর জানি কি না। সম্পূর্ণ এরকম কখনো কোনো ছেলের জন্য হেদিয়ে মরেছে? নেভার নেভার। নেভার করবে ভবিষ্যতেও যদি এরকম সুযোগ আসে যে মানে আমার মতিভ্রম হলে হতে পারে, না হলে আমি ইফ আই মিন প্রপার সেন্স নো ওটা একটা ছেলের জন্য হেদিয়ে মরবে না। না, মানে এখন আর এত কি নট ওয়ার্থ আমি ইট, জানি না। নট ওয়ার্থ ইট। বুঝবে না তাকে আর কি বুঝবে, মানে জানি না এবার এখন- সে একটা শাহরুখ খান টাইপ কেউ চলে এলো, ভগবান দেবতা, তাহলে আমার মতিভ্রম হতেই পারে, কিন্তু না আপাতত এরকম আমরা in ভাবি proper বলি sense। কিন্তু ওরকম সিচুয়েশনে হয় পড়লে না। না হয়ে যায়। হ্যাঁ ওরকম হতে পারে, বাট এক্সপেরিয়েন্স আছে যে না। পাশে বসে হ্যাঁ মানে আমরা যেরকম আমার যখন মেয়ে হয়েছিল অনেক কুল, কি হয়েছে বাবা, কিন্তু উইথ টাইম এটা বোঝা যায় যে হ্যাঁ মানে যেরকম আগের দিন আমি শুটিংই করছিলাম, বড় একটা ওষুধের দোকান ছিল, আমি হঠাৎ করে র্যান্ডম হ্যাঁ। করলাম চাঁদিদিকে এই ফোন করে জেনে দুধটা আছে তো বাড়িতে, আমি এটা বললাম, হয়ে যায়। এইগুলো আবার কি, আগে আমি ভাবলাম যে এইগুলো কি আছে, কি বাবা হয়েছে কিন্তু উইথ টাইম ওটা বোঝা যায়, উইথ লাভ অনেক কিছু হ্যাঁ, change। সম্পূর্ণ জীবন ওরকম কেউ এলেও তখন ওরকম হতে আচ্ছা, পারে। হতে এসছে, পারে, চলে আমি গেছে, জানি আবার না। আসবে। ও এসছে চলে গেছে আর উফ একটু বেশি ও। কি না কি জেনে আগের এমন দিনে চলে যাচ্ছিল ভুলভাল ধরে বক- ফেলেছে,
আচ্ছা, মানে এইগুলো ওনার কথা কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ, ডিসক্লেমার। ডিসক্লেমার দিয়েছি। খালি উল্টো এরকম পাল্টা কথা সবসময়- লোকে সিরিয়াসলি নিয়ে নেবে তখন কেস। কিসের কেস? কিসের কেস? ভুলভাল ইনফরমেশন একদম না। ও বয়ফ্রেন্ড আছে তার। হ্যাঁ গো, চিন্তা ওই যে তোমার 4-5টা। না বয়ফ্রেন্ড আছে বললেও রাগ করছে না, কিন্তু 4-5টা বললে না বয়ফ্রেন্ড নেই তো। আরে একটা সিঙ্গেল মানুষ কিরকম কেন ফাঁসাচ্ছ তুমি? নেই, মিথ্যা। ওই হ্যাঁ, আই সোয়্যার ওইটা নর্মাল বন্ধু বান্ধব ওরা। সব ওই আমি র্যান্ডম বলছি, ওই জাস্ট বলছি। তা তুমি যে ওইটাকে, হ্যাঁ আমার ওরকম বয়ফ্রেন্ড নেই, আমার বন্ধু বান্ধবরাও জানে আমি একটা ভীষণ আনরোম্যান্টিক পার্সন, এটা তো আমরা- খুবই বিচ্ছিরি টাইপের। রাহুল দাবার পাশে বসে বলছে এটা তো আমরা কেউ জানতাম হ্যাঁ জানার দরকার নেই তো, আমরা কি জানবো? দরকার নেই তো, ওর জন্য তো বলছি আমার বন্ধু বান্ধবরা জানে। তো দেখা যাক। এসব ফলস ইনফরমেশন আমরা তো প্লিজ থাকবো, ছড়াবেন না। অনেক বছরই একসাথে থাকবো। ঠিক ঠিক এই ঠিক, false তখনই information-টা- জানি তো। আগে থেকে ছোট ধরে ফেলেছি, জানি তো। সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। এসব ভুল ভাল কথা ও বার্তা বেচারি, আমি আর ও তো- মানে এখানে আর ফোন এটা আমার দিয়ে ধরাই দিয়েছে, তুমি তো যাবে neck না। pillow নিতে পারছো না এখন। যা তা আর আর এই লুকটা শাওনের পছন্দ হয়েছে, বউ সেজে হ্যাঁ, ভালো দেখতে লাগছে? ভালো লাগছে সাজতে অনেক শুধু, ঘন্টা লাগছে বোধহয়। দেখতে ভালো লাগছে শুধু, বাকিটা আর ভালো লাগছে না। কাল থেকে খাদ্য বলি। কালকে একবার সেজে গেছে, দেখা হয়নি না তখন তোমার। উপস, আজকে আবার সাজবে। ইচ্ছে করে খোঁচা দিচ্ছে কালকে আবার সাজবে, এরকম এখন চলবে এখন। এখন কয়েকদিন যা চলবে। এক তা। সপ্তাহ তো চলবে না। হ্যাঁ, করে বিয়ে করা যাও শখ ছিল, সাজার শখ মনে হয় সব চলে গেল নাকি? এই ছবি ফটোশুট করে নিয়েছি আমি, ব্যাস। ডান ডান খুব ইচ্ছা না হলে, এত ভালোবাসায় হাবুডুবু না খেলে, করছি না। আপাতত তো না। আচ্ছা, এখন 13 বছর বয়সে কি বিয়ে করবে? ঠিক। বয়স কত তোমার? এটা 13, 14 সিরিয়াসলি হবে? নিয়ে নেবে। অনেক বছর দেরি। 22 বছর বয়স ওকে আমার। যে বিয়ে করবে কেস খাবে, কিন্তু 18 হয়নি, কেস খাবে তোমরা ভাই। যার মনে হচ্ছে বিয়ে করবো সম্পূর্ণ নাকি কেস খাবে। এটা যাও ওয়েট করে যাও 7-8 বছর, তারপরে হ্যাঁ, মানে এটা যাও প্রেম হওয়ার আমার কাছে গেল। কেস খাবে নাকি বিয়ে করবে? না না, ব্যাপারটা হচ্ছে একে তো 4-5টা বয়ফ্রেন্ড আছে আমার বলে হ্যাঁ। অলরেডি রাস্তাটা আমার বন্ধ করে দিচ্ছে, আমার ভালো চায় না। রাত 2টো অবধি গল্প। হ্যাঁ এসব বলে আমার, আমি তো তো ইয়ে- আমরা কি বলেছি 2টো অবধি বয়ফ্রেন্ড, আমরা বলেছি 2টো অবধি গল্প। সেটার কথা আমি বলছি না, আমি বলছি তুমি এসব কথা বলে আমার রাস্তাটাই আটকে দিচ্ছ। মানে ও প্রেম চাইছে করতে না, চাইলেও করতে পারবো না আমি। আছে, তুমি সেটা হতে হ্যাঁ, দিচ্ছ ও- না। প্রেম হ্যাঁ। করতে চাই ও। মানে যদি প্রেম প্রেম করতে টেম চায়। করতে চাইও জীবনে তুমি করতে দেবে না, লোকে ভাববে আমার বয়ফ্রেন্ড আছে, তখন হ্যাঁ। 4-5টা। সেই ইন্টারভিউটা তো দেখে। হ্যাঁ ঠিক আছে, কি আর আছে, খুব মানিয়ে বাজে গুছিয়ে লোক। নেবে তখন। মারিয়ে কি অবস্থা, না ওরকম মানানো গোছানো ছেলে আমার চাই না গো। সবাই চায় এরকম। আচ্ছা আমি যখন যাই আমার বউ রান্না করে রাখে, আমার খুব ভালো লাগে। আগে বলতো না, আমি ওর- যাই, ওই সব মানা বিয়ে কি রান্না করার জন্য? না ওই মানানো গোছানোর কথা বলিনি, ওরকম মানানো গোছানো আমার চাই, সেটা আলাদা। বুঝে গেছে ওই 4টে বয়ফ্রেন্ড আছে বলে মানানো গোছানো ছেলে আমার চাই না, আরো 3টে থাকবে গার্লফ্রেন্ড, ওইটাই তো চাই না বললাম। অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট। না না অত অ্যাডজাস্ট আমি করতে পারছি না প্লিজ। আর শুভ তো এবার শাওনকে নিয়ে যাবে আরো বাড়িতে। এমনি ও বাড়ি বাবা-মাকে থেকে না খাওয়াতে তাড়িয়ে পারছিল না, দেয়। এটাকে খাওয়াতে হবে। এই এত গয়না পড়ে যাচ্ছে কি করতে, হ্যাঁ ওরা তো তাও ও ওরা তো তাও গুষ্টি পান্তা খেয়ে ভাত নেবে। খেয়ে থাকতো। এ তো মাংস, ফ্রাইড রাইস, চিকেন হ্যাঁ আমি তো শাশুড়ির সাথে সেটিং হয়ে গেছে, এই বালা বেচে খাওয়া হবে। শুভ চাকরি চলে গেছে, বালা বেচে খাবে। এক বছর চাকরি যাবে কি আমার? হ্যাঁ বাড়িতে চলে গেছে, মার এত করে থেকে কাজ বার হয়ে করে গেছে দিচ্ছে। চাকরি গেল গেল, স্বাভাবিক যাওয়াটাই উচিত। চাকরিটাও গেল। চাকরিটাও গেল, পাশে আবার বউ, বিয়েও করেনি যাকে। বিয়েও বিয়ে করে না করে তার বউ, বিয়ে না করে হ্যাঁ। বউ। বিয়ে না করে বউ, একটা বিয়ে হতে হতে ভেঙে গেল, এমনি গুষ্টির একটা বিয়ে এত ঠিক চাপ। করা আছে। বোনের বিয়ে ভেঙে গেল। আরে আরো বাজেট আমরা ভাবছি না, একটা মেয়ে রেডি বিয়ে ওটাই ওটাই তো হ্যাঁ, বলছি, ঠিক একটা করা বিয়ে আছে। হতে যাচ্ছিল সেটা ভেঙে গেল। ও তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে, আমাকে না চত্থাপ্পড় মেরে দেয়। খুব বাজে অবস্থা। আমাকেই হয়তো শুভর- খুন করে দিল শুভর মতন অবস্থা রাগের মাথায়। ভগবান না করুক কারোর। হ্যাঁ। খুব বাজে না অবস্থা। শুভর তো মতো অবস্থায় ছেলেরা চাই হোক। না না এইটা চাইবে না, না দুম করে একটা ব্যাংকে টাকা নেই, যাকে বিয়ে করেনি সে বউ, হ্যাঁ বাপ মা দিদি বোন দিদির মেয়ে দিদির বর দিদির শাশুড়ি সবাইকে খাওয়াতে হচ্ছে, নিজে ছেঁড়া জুতো পরে দিন কাটাচ্ছে। আবার একটা মেয়ে বাড়ির সামনে ঘুরে করছে বিয়ে করো করে। একটা বড় লোক বাড়ির মেয়ে, মানে এরা তো তাও ধরে নাও শাকালু খাইয়ে দিলে হতো, একে আবার আভাকাডো খাওয়াতে হবে, চিনি খাওয়াতে হবে। কিভাবে হবে আমি খুব চিন্তায় আছি। Dragon খুব fruit, যতটা চিন্তায়। হ্যাঁ বড় লোক, ও হ্যাঁ প্লিজ শাওন যত গয়নাগাটি নিয়ে বেরোচ্ছে, এটা বড় লোকরাই খায় এটা বলছি না, অনেকেই খায়, এটা অনেকে লিখবে আমরাও খাই। হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে শাওন অনেক গয়নাগাটি নিয়ে যাচ্ছে, তোমাকে তো চিন্তা করতে হবে না, she ওগুলো can provide for ওগুলো herself। বেচেও অ্যাভোকাডো এটাও যদি করি তাহলে হয়ে যাবে ছেলে বউয়ের টাকায় খায়, মানে আরো চাপে আরো আছে। চাপে আছে। হ্যাঁ।
না মানে বউ পুরো সংসার টানবে তাই না? খুব ঝামেলার ব্যাপার, গয়না নিয়ে গিয়ে সংসার সংসার টানবে। বিশাল খুব ব্যাপার। ঝামেলার ব্যাপার। কি যে হবে আমিও জানি না। সিরিয়াসলি আমরাও খুব বাড়ি থেকে excited বের না ছিলাম। করে যায়, যার বাড়ি তার মেয়েকে তো বিয়ে করাচ্ছি, ওইটাই তো প্রথমে আমি তার মেয়েকেই তো বিয়ে জিজ্ঞাসা করছে করলাম। না। ভাড়া থেকে অন্য কে বাড়ি। দেবে? না না না, বাড়ি থেকে যদি বের করে দেয় তাহলে বীরেন্দ্র যেন ঘর জামাই করে এ বাড়িতে রেখে দেয় আমাদেরকে। হ্যাঁ, ওটা non-AC তে AC এসি তো তাই সবাইকে একটা গোষ্ঠী হবে। নিয়ে আমরা এখানে কিন্তু থাকবো। on a অসুবিধা serious নেই, অনেক note, বড় আমরা সবাই খুব হ্যাঁ, এখানে- এক্সাইটেড সিন গুলো মানে এই যেরকম বলছি আমরা জানি না পরের সিনটা জানি, হুম, তারপরে কি হচ্ছে আমরা জানি না, মানে আমরাও খুব এক্সাইটেড যে কোন দিকে যাচ্ছে। আমরা বিয়েটা অবধি জানি, এরপর এরপরে ভাড়া আর বাড়ি জানি না নাকি কি বাপের হচ্ছে, বাড়ি? নিজেরাই প্রেডিক্ট করে করে বানিয়ে যাচ্ছি। Personally করতে খুব ভালো মিলে লাগে, গেলে আমাদের স্পয়লার করতে ভাববেন ভালো না লাগে। প্লিজ। না আমাদের করতে মানে ভালো লাগে হ্যাঁ। মানে সিরিয়াসলি, কারণ আমরা ইনফ্যাক্ট এর পরে যে সিনটা করবো তারপরে কি হবে আমরা জানি না। সেটা কালকে আসবে, দেখা যাক। এখন এটাই প্রশ্ন, ভাড়া বাড়ি, শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, কি কোথায় কোথায় কে জানে? থাকবে এটাই বুঝতে একটা পারছি না। বাড়ি দিলেই বাড়িতে হলো, থাকুক শুভ, তারপর একটা একটা বাড়ি দিলে মাথায় ছাদ হলেই রাস্তায় না হলো। ফেলে দিলে সেটাই, একটা মাথায় ছাদ পাচ্ছি হলেই না। হলো, তাই তো? বর্ষা খুব বাজে গরম অবস্থায় সব আছে শুভ। একসাথে। কিন্তু আপনারা কমেন্ট করবেন হ্যাঁ, যে শুভর মতো সিচুয়েশনে আপনারা থাকলে কি করতেন। একদম তাই। শেষ করব, শেষে দর্শকদের যারা এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে কি বলবে? তাদেরকে কি বলবে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সাত পাকে বাধাকে এত ভালোবাসার জন্য, শুভকে এত ভালোবাসার জন্য, শুভ সম্পূর্ণ ইনফ্যাক্ট সবাইকে এত ভালোবাসার জন্য, শাওনকে থ্যাংক ইউ, আমাদের জুটিকে এত পছন্দ করার জন্য থ্যাংক ইউ। এই এরকম ভালোবাসতে থাকবেন, আর 2-2.5 বছর বাঁচলেই হবে, তারপরে অন্য কোনো ক্যারেক্টারকে বাসবেন প্লিজ আমার। আচ্ছা ওরও, কিন্তু প্লিজ এরকম ভালোবাসবেন, এরকমই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আর রোজ দেখতে থাকবেন। হ্যাঁ, সাত পাকে বাঁধা 4:30টার সময় জি বাংলায়।